নামে আমি নবী মাহফিল করেছি, বলিও ওয়াইস যেমন আমাকে ভালোবাসে আমি নবীও তেমন ভালোবাসি। আমি একটা জিনিস আমার ওয়াইসের কাছে চাই। ফারুক বলে কি বলতাম? সে বলবে আমি নবী বলেছি। ওয়াইস আল কারনি যেন দুইটি হাত আসমানের দিকে তুলে আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে রহমানের দরবারে যেন দোয়া করি দেয়। এটা মুসলিম শরীফের কথা বলছি, এটা আমার বাপের কোনো কিতাব থেকে বলছি না। অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। আমার নবী বলছে, উমর আমার ওয়াইসকে বলিও আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে যেন দোয়া করে। আলী আমার ওয়াইসকে বলিও আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে যেন দোয়া করে। কেমন নবী পাইছেন? যেই নবীর মুখে মুখে উম্মতি উম্মতি, যেই নবীর সুখে উম্মত, যেই নবীর কানে উম্মত, যেই নবীর চিন্তাধারায় উম্মত। উম্মত ছাড়াই নবী আর কিছু বুঝে না। ওয়াইস আল কারনিকে চাইলে বলতে পারতেন যে আমি নবীর ভালোবাসার কথা বলিও, না বলে নাই, বলছে আমার উম্মতের মাফ চেয়ে যেন দোয়া করে। এটার নাম রহমতুল্লিল। ওই নবীরে পাই আপনি খুশি না বেজার? এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরাকে মানুষ জিজ্ঞেস করছেন নবীটা কার মতো, নবীটা কার মতো? আম্মা জান আয়েশা বলে সূর্যের মতো বললে কম হয়ে যাবে, চাঁদের মতো বললে কম হয়ে যাবে, তারকার মতো বললে কম হয়ে যাবে, সমুদ্রের মতো বললে কম হয়ে যাবে, দিনের মতো বললে কম হয়ে যাবে, রাতের মতো বললে কম হয়ে যাবে। আমার কামলিওয়ালা হাসি দিয়ে ডাক দিলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো? সমস্ত সাহাবাই کرامের আওয়াজ বন্ধ। আমার কামলিওয়ালা বলে, বলো না কে আছো আমার মতো? হযরতে সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে বললেন, আগেও কেউ আপনার মতো ছিল না, আজকেও আপনার মতো কেউ নাই, ভবিষ্যতেও আপনার মতো কেউ নাই। সাহাবাই کرام বলে, মারে আপনি না নবীর বিবি, আপনি তো দিনেও দেখেছেন রাতেও দেখেছেন, বলেন না নবী কার মতো, বলেন না নবী কার মতো? আম্মা জান আয়েশা বলছে, জোরাজুরি যখন করছো বলবো নি। সবাই বলেন বলেন, তোমাদের হাতে কি কোরআন আছে? সবাই বললেন আছে তো। কয় পারা? সে 30 পারা। সে কোরআন কি হাঁটতে দেখেছো? না দেখি নাই। বসতে দেখেছো? দেখি নাই। জিহাদ করতে দেখেছো? দেখি নাই। হাসতে দেখেছো? দেখি নাই। কথা বলতে দেখেছো? দেখি নাই। কখনো উম্মতি উম্মতি বলে কাঁদতে দেখেছো? দেখি নাই। আম্মা জান আয়েশা বলে, বাস যদি নবী চিনতে হয় খুলুকুহুল কোরআন, 30 পারা লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল আলামিন। আমার নবী সারা কোরআন বোঝা যাবে? যাবে নি? যাবে নি? আমি আরেকটু বুঝাই, আপনি বুঝবেন। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? আমি আরেকটু বুঝাই। আপনার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন কয় বছরে? দাওয়াত দিয়েছেন কয় বছরে? 40 বছরে। বলেন না কয় বছরে? 40 বছর মানে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেছে। আছে কয় ভাগ? 40 বছরে দিলেন কেন? 20 বছরে দেওয়া যায় না? যাই তো। 10 বছরে দেওয়া যায় না? যাই তো। 25 বছরে দেওয়া যায় না? আর আপনার নবী যে নবী, এটা পরিচয় তো দেওয়া লাগে না। যদি নজর এটা কেমনে কি বলছেন, জোশে বলছেন? না না, আমি জোশে কথা বলি নাই, আমি হোশে কথা বলছি। কেন? আমি আবেগী সুন্নি নই, আমি দলিলে সুন্নি। আমি আবেগী সুন্নি না, আমি দলিলে সুন্নি। আমি দলিল নিয়ে নিয়ে সুন্নি হয়েছি, আমি আবেগী না। আমার বাপ করছে বিধায় আমি করবো না? না, আমি ওই রকম সুন্নি না, আমি ওই রকম সুন্নি না। আমি আজহারে গিয়ে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিছি। কেন? আমি জানতে চাই হক কোনটা, হক কোনটা। সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়ে আমি 5 বছর আমি এলমের সমুদ্রে ডুব দিয়ে দলিল আর সুন্নিয়ত যখন বুঝে পাইছি, এরপর মাইকে এসে ঘোষণা করছি আমি সুন্নি। এর আগে না, এর আগে না। আমি আবেগী না। আপনি সুন্নি, আপনার বাপ সুন্নি, সেজন্য। আমার বাপ সুন্নি বলে আমি সুন্নি না। আমি বিশ্ববাসীকে জানিয়ে দেই, আমার বাপের কারণে আমি সুন্নি না, আমার দাদার কারণে আমি সুন্নি না। আমি দলিল সুন্নিয়তে পাইছি বিধায় আমি সুন্নি। সেই জন্য আমি জোশে বলি না, আমি হোশে বলি। একটা হচ্ছে জোশে বলা, এটা কিসে বলা? জোশে উঠছে বলি ফেলছি, ওইটা ওই মার্কা না। আমি জোশে বলি না, আমি কিসে বলি? হোশে বলি। হোশে, জোশ দিয়ে কথা বলি না। কিসে বলি? হোশ দিয়ে কথা বলি। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম আপনার নবীর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই।
আপনি বলুন হুজুর এটা কি বললেন? নবী যদি না চিনে মানবে কেমনে? আল্লাহ বলেন নবীর পরিচয় দেওয়ারই দরকার নাই। যদি বলেন কোরআন খোলেন, আপনার নবী নিজের ব্যাপারে অ্যানাউন্স করছে, আনা মুহাম্মদ, আনা সাল্লাল্লাহু, আনা রাসূলুল্লাহ, আমি রাসূল রাহমাতুল্লিল। আল্লাহ বলে হাবিব কি শুরু করে দিছেন? হাবিব বলে আইডেন্টিটি, পরিচয় দিচ্ছি। কিসের পরিচয়? আমার পরিচয়। আপনার পরিচয় দেওয়ার কি আছে? আমারে চিনলেই তো কোরআন মানবে, আমারে না চিনলে কি আপনি বক্তব্য মানবেন? চিনতে হবে না তো? মাওলা আমাকে তো চিনা লাগবে, চিনলেই তো মানবে। আল্লাহ বলে আপনারা চিনে না, আবার সে কে? ইয়াজিদুনাহু, মক্কার সবাই আপনি নবীরে চিনে। এটা আমি বলি না, কোরআন বলছে। মারামারি হলে কোরআনের সাথে করেন, মারামারি যদি করতে ইচ্ছে করে কোরআনের সাথে করেন। আল্লাহ বলে আপনার এই মুশরিকে চিনে, আপনার এই ইহুদিয়ে চিনে, আপনার এই খ্রিস্টানে চিনে, আপনার নাস্তিকে চিনে। ইয়াজিদুনা, এটা যে বহু বচন, সবাই চিনে আপনাকে। হু মানে আপনাকে, আপনাকে সবাই চিনে। এখন বলেন আমি জন্ম নেই নাই, আমার মা কি চিনে? আমি মায়ের পেটে, আমার মা জানে না ছেলে না মেয়ে, কথা ঠিক না? আমি জন্ম নিলাম, আমার মা দেখলো ছেলে, আমার বাবা বললো নাম তার হাসান, তাহলে আমি বড় হলাম, আজকে এতটুকু উঠলাম, আপনারা চিনলেন। 34 বছর পর যদি মরে যায় কেউ নাও চিনতে পারে, কথা ঠিক না? কতজন এলো আর গেল। তাহলে কাজী নজরুল ইসলামকে চিনে জন্মের পর, কবি জসিমউদ্দিনকে চিনে জন্মের পর, কবি কাইকোবাদকে চিনে জন্মের পর। জন্মের আগে কেউ কাউরে চিনে না। বাবা আদমকে চিনে দুনিয়ায় আসার পর, নূহ আলাইহিস সালামকে চিনে জন্মের পর, ইব্রাহিমকে চিনে জন্মের পর, ঈসাকে চিনে জন্মের পর। আল্লাহ ডাক দিয়ে বলে আপনাকে সবাই চিনে। হাবিব বলে কেমনে? সে এখনো মা আমেনার জন্ম হয় নাই, এখনো আব্দুল্লাহ ভূমিষ্ঠ হয় নাই, এখনো আব্দুল মুত্তালিব আসে নাই, এখনো কোরাইশ হয় নাই, এখনো বনু হাশেম হয় নাই। আপনি নবী দুনিয়ায় আসার কোটি বছর আগে মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আপনি নবী এই জমিনে আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছেন। এখন আসেন, আমি খুব দ্রুত করছি কারণ যতগুলো বক্তার নাম দেখতেছি এখানে সবাই যদি 1 ঘন্টা করে করে ফজরের সূর্য উঠে যাবে আলহামদুলিল্লাহ। যতগুলো বক্তা এখানে কম না আলহামদুলিল্লাহ। সেজন্য আমি কারোর নাম বলিও নাই, কারণ বলতে গেলে 15 মিনিট হবে না, 20 মিনিটের উপরও লাগবে শুধু কি বলতে গেলে, নাম অ্যানাউন্স করতে গেলে। তা আমি বললাম এখানে তো কিছু মানুষের নাম আছে, আবার অনেক মানুষের নাম নাই, কথা ঠিক না? কিন্তু সবার নাম কার দরবারে আছে? আল্লাহর দরবারে আছে। অসন্তুষ্ট হওয়ার কোনো কিছুই নাই। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমার নবীরে সবাই চিনে, চিনাইছে কে? আল্লাহ বলে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কিসের মিলাদের আলোচনা করবে হাসান? কিসের আলোচনা করবে খান্দুরার দরবার? আমি আল্লাহ আল্লাহ হইয়া আমার নবীর মিলাদের আলোচনা 1000 কোটি বছর আগে আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখে দিয়ে দিয়েছে। তাহলে আমার নবীরে চিনবার মতো, চিনাবার মতো দুনিয়া তার কেউ আছে? আল্লাহ বলে আমি চিনাই দিছি। আমি কি করে দিছি? আমার নবীরে সবাই চিনে কি চিনে না? আমার নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস বলছে নবী যখন দুলনায় তখন আমি আব্বাস কালিমা পড়ে মুমিন হয়ে গেছে। নবী যখন কোথায়? আব্বাস তখন কি কোরআন নাযিল হইছে? আছে না। নবী কি কালিমার দাওয়াত দিছে? আছে না। তো রাসূল দুলনায় আপনি ঈমান নিয়ে আসছেন, তার মানে আমি যেটা দেখেছি এই বিশ্বে এটা আর কেউ দেখে কেমনে কি? আমার নবী 13 দিন ছিলেন মা আমেনার ঘরে। কয়দিন? 13 দিন। রাসূল যেদিন আসছে
রসুলের আপন দাদা হজরতে আব্দুল মুত্তালিব নবী পায়া এমন খুশি হইছে, আব্দুল্লাহ হারানোর ব্যথা ভুলে গেছে। এখন রসুলকে নিয়ে আসে, সারাদিন রসুল নিয়ে আছে ইবাদতের সময়ে কাবার সামনে, আর বাকি সময় নবীকে নিয়ে। 5-6 দিন গেছে, সৈয়দুনা আব্দুল মুত্তালিব নিজের 9 সন্তানকে ডাকছে, ইয়া বুনাইয়া তাল, আমার কাছে আয়। 9 জন সন্তান আব্দুল মুত্তালিবের কাছে আসছে। সে বাবাজি ডাকছেন? হ্যাঁ। সে কেন ডাকলেন? সে আব্দুল্লাহর ঘরে শাহজাদা হয়েছে। হ্যাঁ জানি, আমরা তো অনেক খুশি। সে আব্দুল্লাহর শাহজাদার তো বাপ নাই। সে কথা ঠিক। আমি দাদা হইয়া ওই আব্দুল্লাহর শাহজাদাকে পূর্ণিমার চাঁদের রাত্রে খোলা আসমানে দুলনা দিব, আর তোমরা 9 চাচা দাঁড়ায়া ওনারে দেখবে, যেন উনি তোমাদেরকে দেখে বাবা যে নাই এই শূন্যতা যেন অনুভব করতে না পারে। তোমরা কি করে থাকবা? দাঁড়াই থাকবা, যেন আমার রসুল তোমাদেরকে দেখে বাবা যে নাই ও শূন্যতা যেন না থাকে। সৈয়দুনা আব্বাস বলছে, আমরা 9 ভাই মাগরিবের পর মা আমেনার উঠানে চলে এসেছে। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার কাজ শেষ করে মা আমেনাকে বললেন, বৌমা ওই নুরানি জাতকে আমার কোলে দিয়ে দাও। মা আমেনা কোলে দিলেন। আব্দুল মুত্তালিব এনে দুলনার সামনে রাখলেন। আব্দুল মুত্তালিব দুলনা দিতে আসে। সৈয়দুনা আব্বাস বলছে, আমরা 9 ভাই গুল করে দাঁড়িয়ে 2 চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ওই 5-6 দিনের ছোট্ট বাচ্চা, ওনার ডান হাত আসমানের দিকে উঠে গেছে। ছোট হাত কোন দিকে উঠে গেছে? আমি লক্ষ্য করে দেখলাম এই 4 আঙ্গুল বটে গেছে, শাহাদাত আঙ্গুল উপরের দিকে আছে। আমি একবার আঙ্গুলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আমার নবীর আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে যায়, আমার নবীর আঙ্গুল পিছনে গেলে চাঁদ পিছনে যায়, আমার নবীর আঙ্গুল ডানে গেলে চাঁদ ডানে যায়, আমার নবীর আঙ্গুল বামে গেলে চাঁদ বামে যায়। আব্বাসের মন বলছে, আব্বাস যে দুলনায় বসে ছোট্ট আঙ্গুল দিয়ে চাঁদের ডানে বামে সামনে পিছনে নিয়ে যায়, উনি অন্য কেউ নয়, ইমামুল আম্বিয়া তোমাদের বংশে চলে এসেছে। সৈয়দুনা আব্বাস বলে, সেদিন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি সেদিন কালিমা পড়ে কি হয়ে গেছি? তা আমার নবী হাসি দিয়ে বললেন, চাচা সেদিন যে দেখছিলেন আঙ্গুল কতটুকু ছিল? বললেন ছোট ছিল। আমার কামলিওয়ালা বললেন, আজকে আরেকটা দেখায়। সে কি? আমার নবী আঙ্গুল তুলে বললেন 2 ভাগ, চাঁদ 2 ভাগ হয়ে পড়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে, ফাশাক্কাল কামার, আমার নবী আঙ্গুল তুলতে দেরি চাঁদ 2 টুকরো হয়ে গেছে। চাঁদ আমি বললে কি 2 টুকরো হবে? চাঁদ বলে হব না। খান্দুরার দরবারের হাজারো মানুষ বললে কি 2 টুকরো হবে? চাঁদ বলে 2 টুকরো হব না। কেন হবে না? আমি তোদের হুকুমে চলি না, আমি তো রহমানের হুকুমে চলি। তা আমার কথায় 2 টুকরো হলি না? হাজারো মানুষের কথায় 2 টুকরো হলি না, নবীর কথায় 2 টুকরো হলি কেন? চাঁদ বলবে, এখনো চিনিস নাই, নবী খুশি হইলে তো মাওলা খুশি হয়ে যায়। সেই জন্য নবীর কথা অমান্য করতে পারবো না। তোকে না বলতে পারবো, তোর বাবাকে না বলতে পারবো, কিন্তু রহমতুল্লিল আলামিনকে না বলতে পারবো না। তা আমার নবী আসলেন, আল্লাহ 40 বছর সময় নিলেন। 40 বছর সময় নিলেন কেন? মালিক তোমার হাবিব কি 5 বছরে পারে না? সে পারে। 10 বছরে পারে না? সে পারে। 20 বছরে পারে না? সে পারে। 25 বছরে পারে না? পারে। তো মালিক 40 বছর কেন সময় নিলা? আল্লাহ বলে 40 বছর তো যাক, 40 বছর চলে গেছে। আমার নবী গারে হেরা থেকে নামলে মক্কার মানুষ চলে এসেছে, ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। কামলিওয়ালা মাহফিল করছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মানব, খানায়ে কাবার ভিতরে মূর্তি ঢুকিয়েছ, মূর্তি পূজা করিও না। ইবাদত যদি করতে হয় আল্লাহর করো। আবু জেহেল বলে, এগুলো কি বলছেন? কেউ তো বলে নাই মা হাজিহি। আমার কামলিওয়ালা বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, কালামুল্লাহ। এটার নাম কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনারা আমার মুখে কথা বলেন, আমরা আল্লাহ এক মানি কি মানি না? দলিল কি?
কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। আমরা রসুলকে রহমতুল্লিল আলামিন মানি কি মানি না? মানি। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আমরা নামাজ মানি কি মানি না? মানি। কোরআন বলছে ওয়া আকিমুস সালাহ। আমরা রোজা মানি কি মানি না? মানি। কোরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা হজ মানি কি মানি না? মানি। কোরআন বলছে আতিমুল হজ্জা। আমরা মা বাবার সেবা মানি কি মানি না? মানি। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা নবীর আহলে বাইতকে তাজিম করা মানি কি মানি না? মানি। কোরআন বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমরা সাহাবায়ে কেরামের তাজিম মানি কি মানি না? মানি। কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম। আমরা জান্নাত জাহান্নাম মানি কারণ কোরআনে আছে। আমরা কিয়ামত মানি কারণ কোরআনে আছে। এক কথায় মুসলমানের সমস্ত বিশ্বাসের দলিলের নাম কোরআন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এখন বলেন কোরআন কেন মানেন? কোরআন কেন মানেন? আপনি আমার কথা তো মানবেন না, কোরআন কেন মানছেন? তখন বলবেন এটা আল্লাহর বাণী। এটা কার বাণী? এতে কোনো সন্দেহ আছে? আপনারা কি জিবরিলে বলছে এটা আল্লাহর বাণী? বলছে? আসমান থেকে কোনো আওয়াজ আসছে? আল্লাহর বাণী আওয়াজ আসছে? তা আসমান থেকেও আওয়াজ আসে নাই, জিবরিলও বলে নাই, আপনি কোরআনে আল্লাহর বাণী মানতে গেছেন কেন? আপনার জিবরিলে তো বলে নাই, তো মানবেন কেন? আপনার তো আজরাইলে বলে নাই, মানবেন কেন? আপনাকে তো আসমান থেকে কোনো আওয়াজ আসে নাই, মানবেন কেন? কোরআনে জিজ্ঞেস করেন, এই কোরআন আল্লাহ এক, তোমার থেকে মানি। নামাজ রোজা হজ যাকাত তোমার থেকে মানি। কিয়ামত তোমার থেকে মানি। হালাল হারাম তোমার থেকে মানি। জান্নাত জাহান্নাম তোমার থেকে মানি। তুমি যে কোরআন মানবো কেন? কোরআন বলে এই কারণে মানবি, তোর নবী আমারে কোরআন বলেছে। তোর নবী আমারে কি বলছে? তোমার নবী বলছে বলে আমাদের মানতে হবে। তোমার নবী যদি না বলতো মানার কোনো দরকার? তো 40 বছর পরে যখন আমার নবী বলছে এটার নাম কোরআন, এটার নাম কি? এখন আবু জাহেল বলে তুমি বললে কি মানবো? কারে বলতেছে? রসুলকে। তুমি বললে কি মানবো? এটার নাম কোরআন। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স কি, দলিল কি, প্রমাণ কি, ডকুমেন্টস কি? আল্লাহ ডাক দিলেন হাবিব, এত চিল্লা চিল্লি কিসের? হাবিব বলে আবু জাহেলে চিল্লায়, আবু লাহাবে চিল্লায়, উতবা চিল্লাবে, ডকুমেন্টস রেখে দিয়েছি। মালিক কি বলবো? আল্লাহ বলে বলেন কোরআন যে কালামুল্লাহ, এটার ডকুমেন্টস হচ্ছে লাকাদে লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবী 40 বছর মক্কার জমিনে থেকেছি, হেঁটেছি, চলেছি, লেনদেন করেছি, বিয়ে করেছি, ব্যবসা করেছি। এই 40 বছর জিন্দেগিতে কোনো দোষ, কোনো পাপ, কোনো অপরাধ, কোনো ভুল না পাওয়া আমি নবীর মাসুমিয়ত আল কোরআন হক, এটার দলিল হয়ে গেছে। নবী ছাড়া কোনো দলিল নাই, নবী ছাড়া কোনো দলিল নাই। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমি তোমারে বুঝতে চাই, আমি তোমারে কি করতে চাই? কোরআন বুঝতে হবে না? না বুঝলে কি হেদায়েত পাবেন? কোরআন বলে আমারে বুঝতে গেলে তোমাকে আরেকটা জায়গায় যাইতে হবে। কোরআন জায়গাটার নাম কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। তুমি তোমার নবীর দরবারে চলে যাও, তোমার নবী যা দেয় তা নাও, তোমার নবী যা নিষেধ করে তা ছেড়ে দাও। কোরআনকে বললাম ঠিক আছে, আমার নবী হ্যাঁ বললে আমি মানবো, আমার নবী না বললে আমি মানবো না। কোরআনকে বললাম কোরআন নামাজ কবুল হয় কেমনে? কোরআন বলে হালাল গ্রহণ করলে, হারাম ছাড়লে। আমার দাদা বলেছিলেন সুদের বিরুদ্ধে বলেন, ঘুষের বিরুদ্ধে বলেন, তো কোরআন বলছে 1 টাকা হারাম খায়া সিজদা দিয়া কপাল কালো করলেও ওই নামাজ কখনো কবুল হবে না। এটা কবুল হবে না। তাহলে প্রথমে হালাল নিতে হবে, হারাম ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, 2 নাম্বার ছাড়তে হবে, চিন্দায় ছাড়তে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে।
কোরআন হালালের লিস্ট কোথায় পাবো? কোরআন বলে পেঁয়াজ রসুন মরিচ এরকম লিখতে গেলে কোরআন তো আরও 100টা লাগবে, এতগুলো তো লেখা যাবে না। তো লিস্ট কোথায় পাবো? কোরআন বলে হালাল আমার কাছে খুঁজিস না, হারাম আমার কাছে খুঁজিস না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোমার নবীর কাছে যাও, তোমার নবী যা হালাল বলবে তা গ্রহণ করো, তোমার নবী যা হারাম করবে তা ছেড়ে দাও। তাহলে কোরআন বুঝতে গেলে নবী লাগবে কি লাগবে না? লাগবে। নবী সারা কোরআন বোঝার কোনো সুযোগ নাই। কোরআন বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমার কামলিওয়ালা সাহাবা ইকরামের সামনে বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সাহাবা ইকরাম চেহারা মলিন করে ফেলেছে, সবার চেহারা অন্ধকার হয়ে গেছে। আমার নবী বললেন সাহাবী আমার, আমি মেরাজে গিয়েছি, খুশি হও নাই? সাহাবী বলে অবশ্যই খুশি হয়েছি। আমার নবী মেরাজে যাবে আর আমরা খুশি হব না, তা হতে পারে না। কামলিওয়ালা বলে মেরাজ থেকে হাদিয়া আনছি নামাজ, খুশি হও নাই? সে খুশি হয়েছি। সে মুখ মলিন কেন? সাহাবায়ে কেরাম বলে নবী গো শব্দ বলছেন দুইটা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কারে কয় এটাই বুঝি না, কায়েম করব কেমনে? এত বড় নিয়ামত বুঝতে পারলাম না। আমার কামলিওয়ালা বলে টেনশন কিসের? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার দিকে তাকাও, আমি নবী যা করব এটার নাম নামাজ হয়ে যাবে। কেন? কোরআনের তাফসীরের নাম রহমাতুল লিল আলামিন। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি আপনাকে সমুদ্র থেকে নদীতে আনতে হবে। গভীর খেয়াল করবেন, কোরআন বুঝতে নবী লাগে। কোরআন বুঝতে কি লাগে? নবী ছাড়া কোরআন বোঝা যাবে না। নবী দিয়ে যিনি কোরআন বুঝাইছে উনি আবু বকর ছিলেন, উনি সিদ্দিক আকবর হয়েছেন। নবী দিয়ে যিনি কোরআন বুঝেছে উনি ওমর ছিলেন, উনি ফারুক আজম হয়েছেন। নবীকে দিয়ে যিনি কোরআন বুঝেছে উনি ওসমান ছিলেন, উনি জুন্নুরাইন হয়েছেন। নবীকে দিয়ে যিনি কোরআন বুঝেছেন উনি আলী ছিলেন, উনি মৌলাই কায়নাত হয়ে গেছে। নবীকে দিয়ে যিনি কোরআন বুঝেছেন উনি হাসান হুসাইন ছিলেন, কিন্তু হাসান হুসাইন সৈয়দা সবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছেন। নবীকে দিয়ে যিনারা কোরআন বুঝেছেন ওনারা আনসার মুহাজির হইয়া ১৬ লক্ষ সাহাবী রাসূল হয়ে গেছেন। আর নবীকে বাদ দিয়ে কেউ কোরআন বুঝতে চেয়েছিল, ওদের নাম আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা হয়ে গেছে, ওদের নাম আব্দুল্লাহ ইবনে তামিম হয়ে গেছে, ওদের নাম কাতিল ওসমান হয়ে গেছে, ওদের নাম খারেজি হয়ে গেছে। নবী বাদ দিয়ে কোরআন বুঝতে চেয়েছিল, তাদের নাম এজিদ হয়ে গেছে। কথা ঠিক নেই? কোন নবী বাদ দিয়ে কোরআন বুঝতে চায়? কি বাদ দিয়ে? নবী বাদ দিয়ে। নবী বাদ দিয়ে কোরআন বুঝতে চায়। সেজন্য আমার আল্লাহ বলেন হাবিব আপনার পিছনে নামাজ পড়ে 2 ক্যাটাগরির মানুষ আছে। এক ক্যাটাগরির নাম সাহাবী, এক কোটি ক্যাটাগরির নাম কি? আরেকটা ক্যাটাগরি আছে নাম তার মুনাফিক। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি বলিনি। কোরআন খোলেন, আল্লাহ বলছে হাবিব আপনার পিছনে যারা নামাজ পড়ে 2 ক্যাটাগরি। এক ক্যাটাগরির নাম সাহাবী, আরেক ক্যাটাগরির নাম মুনাফিক। মুনাফিক হাবিব বলে আমি চিনি চিনি চিনি, কিন্তু নাম বলা যাবে না। কেন? সে নাম বললে অনেকেই বলবে যে সে তো নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, হজ বেশি করে, যাকাত বেশি দেয়, সে কেমনে মুনাফিক হয়? সেই জন্য নাম বললে ফিতনা হবে বলে নাম বলি নাই। আল্লাহ বলে মুনাফিক তো এই জামানায় নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। কয়জনের নাম বলবেন? আমি আল্লাহ এমন আয়াত নাযিল করব কিয়ামত পর্যন্ত মুনাফিক চিহ্নিত হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ আয়াত নাযিল করবে। যোহরের নামাজ শেষ, ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাজালাসা আলাল মিম্বার, কামলিওয়ালা নবী মিম্বরে বসলেন। আল্লাহ বলে হাবিব মুনাফিক চিনাবনি? হাবিব বলেন চিনাইলে বেশি ভালো হয়, কারণ কিয়ামত পর্যন্ত যেন মানুষ চিনে। আল্লাহ বলে ওয়া ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো কোরআনের দিকে, এসো নামাজের দিকে, এসো রোজার দিকে, এসো মসজিদের দিকে, এসো জিহাদের দিকে, দেখবেন সবগুলো 1 নম্বরে থাকবে। কয় নম্বরে? 1 নম্বরে। তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, হাবিব ডাকেন না, আপনি কোরআনের দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন। আমার কামলিওয়ালা বলেন কোরআনের দিকে এসো। সিদ্দিক আকবর উঠে কোরআনের দিকে, আব্দুল্লাহ ইবনে ওবাই উঠে কোরআনের দিকে,
ফারুক আজম কোরআনের দিকে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা কোরআনের দিকে, ওসমানও কোরআনের দিকে, কাতেলে ওসমানও কোরআনের দিকে, আলীও কোরআনের দিকে, খারেজিও কোরআনের দিকে, হুসাইনও কোরআনের দিকে, এজিদ কোরআনের দিকে। আমার কামলিওয়ালা বললেন, মাওলা কি বললা? ইলামা আনজালাল্লাহ, কোরআনের দিকে ডাকতে। সবগুলো তো চলে গেছে, মুমিনও গেছে, মুনাফিকও গেছে। আল্লাহ বলে এখন তো খেলা শুরু। ওয়া ইলার রাসূল, এখন বলেন নবীর কাছে আয়, নবীর কাছে আয়, নবীর কাছে আয়। আনসার নবীর কাছে, মুহাজির নবীর কাছে, আহলে বাইত নবীর কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই আসে নাই, আব্দুল্লাহ ইবনে জিল খয়সার আসে নাই, কাতেলে ওসমান আসে নাই, খারেজি আসে নাই, এজিদ আসে নাই। তারা বলছেন নবী লাগবে না, লাগবে না, ডাইরেক্ট লিল্লাহি তাকবীর, তাওহীদ ধরব, তাওহীদ ধরব। আমি বলি নাই, আমি বলি নাই। আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা, হাবিব আপনি নবী মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নামাজ বললে আপত্তি নাই, রোজা বললে আপত্তি নাই, হজ বললে আপত্তি নাই, নারায়ে রিসালাত বললেই অ্যালার্জি শুরু হয়ে যাবে। এটা আমি বলি না। আল্লাহু আকবার। নিয়ে আসুন, নিয়ে আসুন। ইয়া রাসূলুল্লাহ, খুশির সাবধান, খুশির সাবধান। আমি বলি নাই। আল্লাহ বলছে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, অ্যালার্জি নবী নিয়ে, নবী নিয়ে। নবীর কদমে ডাকলে পালিয়ে চলে যাবে, তাদের নাম মুনাফিক, তাদের নাম মুনাফিক। আজ এই বাংলার জমিনে যারা নারায়ে রিসালাত সহ্য করতে পারে নাই, যারা ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারে নাই, তারা ওই জামানার আব্দুল্লাহ ইবনে উবাইর বংশধর। এটা আমি বলি নাই, কোরআন বলছে। আমি বলি নাই, আমি বললাম আমারে মারি দাও। কোরআন বলছে, পারলে কোরআনের পৃষ্ঠা খুলে ফেলো, পারলে কোরআন ছিঁড়ে ফেলো। কোরআন বলছে নারায়ে রিসালাত নিয়ে যদি অ্যালার্জি হয়, এটার নাম মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ নিয়ে ঝামেলা হইলে এটার নাম মুনাফিক। এটা আমি বলি নাই, কোরআন বলছে। কোরআন যদি বলে, কোরআনের সাথে রাগ করলে রাগ করতে পারেন, ফেসবুকে কোরআনের বিরুদ্ধে পোস্ট দেন যদি পারেন, যদি পারেন ফেসবুকে কোরআনের বিরুদ্ধে লিখেন। কোরআন বলছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন বলছে নামাজ নিয়ে ওদের কোনো ঝামেলা থাকবে না, রোজা নিয়ে ওদের কোনো ঝামেলা থাকবে না, হজ নিয়ে কোনো ঝামেলা থাকবে না, যাকাত নিয়ে কোনো ঝামেলা থাকবে না, লিল্লাহি তাকবীর নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কিন্তু দরবারের রিসালাত নিয়ে ওদের ঝামেলা থাকবে, আদবে নবুয়ত নিয়ে ওদের ঝামেলা থাকবে। এখন আসেন, কোরআন বুঝতে নবী লাগে কি লাগে না? নামাজ পড়তে অজু লাগে কি লাগে না? অজু করতে পানি লাগে কি লাগে না? অজু করতে পানি লাগে। মনে রাখেন, অজু করতে কি লাগে? পানি নাই, তখন কি করবেন? অজু করতে কি লাগে? পানি। আমার কথা শেষ, বক্তা নিয়ে আসেন, আমার কথা শেষ। অজু করতে কি লাগে? পানি নাই, কি করতে হবে? তায়াম্মুম করতে। কি দিয়ে তায়াম্মুম করবেন? শুধু মাটি না, পবিত্র মাটি বলেন। কি দিয়ে? পবিত্র মাটি। শব্দ বলবেন, শব্দ বলার সময় সাবধান। মাটি বললে যে কোনো মাটি দিয়ে তায়াম্মুম হবে না, শর্ত পবিত্র মাটি দিয়ে। তাহলে অজু করতে কি লাগে? পানি লাগে। গভীর মনোযোগ। অজু করতে কি লাগে? পানি নাই, তখন কি করতে হবে? তায়াম্মুম করতে। গভীর মনোযোগ। অজু করতে পানি লাগে, পানি লাগে। পানি নাই, কি করতে হবে? তায়াম্মুম করতে। আমার নবী বলছে কোরআন শিখতে নবী লাগে, নবী লাগে, নবী লাগে। আরাফার জমিনে চলে আসে জিলহজ মাস, 9 জিলহজ। ডাক দিয়ে বললেন, উম্মত থাকবো না আর বেশি দিন, চলে যাব, চলে যাব, চলে যাব। উম্মত কাঁদছে। কামলিওয়ালা বলে, কাঁদিস না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ কান্নার নয়, আমার মরণ আনন্দের। তোমরা না দেখলেও আমি নবী তোমাদেরকে দেখতে পাই। তোমরা দেখো না, কিন্তু আমি নবী। উরিদাত আলাইয়া আমালুকুম, হাদিস বলছে, হাদিস বলছে উরিদাত আলাইয়া আমালুকুম, আমি তোমাদের আমল দেখতে পাই। তো নবী তো আপনি দেখতেছেন না, কোরআন শিখবেন কেমনে? আপনি তো নবী দেখেন না। নবী না দেখা দোষ কি আমার নবীর? আমার চোখ নবী দেখে না, আপনার চোখ নবী দেখে না। তাহলে গভীর মনোযোগ। কোরআন শিখতে নবী লাগে। আমার নবী বলছে, আমি জহেরি পর্দা করব, আমি দুনিয়া থেকে মেহমান হয়ে চলে যাব। আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা
মিনাল উলা, আমার হাবিব মরবে না, আমার হাবিব পচবে না, আমার হাবিব মাটির সাথে মিশে যাবে না। ইন্তেকালের মধ্য দিয়ে, মৌতের মধ্য দিয়ে দুনিয়ার চেয়ে রওজার পর আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা ঘোষণা কার? আপনার নবী কি মরা নবী না জিন্দা নবী? না, আমি তো দেখছি না, দোষ আমার। আমি তো শুনছি না, দোষ আমার 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 তো আমার নবী হচ্ছে আমি চলে যাব তো নবী নাই। কোরআন বলছে কোরআন বুঝতে নবী লাগে। অজু করতে কি লাগে? পানি লাগে। পানি নাই, তখন কি করতে হবে? পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। কামলিওয়ালা টেনশন নিস না, কোরআন বুঝতে নবী লাগে। আমি যখন থাকবো না তারা তুফিকুম সাকালাইন, আমি নবী দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার কিতাবুল্লাহ, কোরআন রেখে যাচ্ছি। নবীরে কোরআন বুঝতে তো নবী লাগে, কিন্তু আপনি তো কোরআন রেখে যাচ্ছেন, আপনি তো চলে যাচ্ছেন। কামলিওয়ালা বলে কোরআন বুঝতে নবী লাগে, ওযু করতে পানি লাগে, পানি নাই, পবিত্র মাটির তায়াম্মুম করতে হবে, নবী নাই। ইফরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত রেখে গেলাম, কোরআন বুঝতে আহলে বাইত রাসূল লাগবে। গভীর মনোযোগ। অজু করতে কি লাগে? কোরআন বুঝতে নবী লাগে। অজু করতে পানি লাগে, পানি নাই, তায়াম্মুম করতে হয়। আল্লাহর নবী আছে, কোরআন আছে, আমি পর্দা করলাম, তাহলে কোরআন বুঝতে নবী লাগে, অজু করতে পানি লাগে, পানি নাই, তায়াম্মুম। রসুলকে দেখতে পাচ্ছেন না, রসুল বলে ইতরাতি আহলা বাইতি, আমার আহলে বাইত। মুফাসসিরে কোরআন, কোরআন বুঝতে দুনিয়ার কোন মুস্তাক রাসূলের কদমে যাও না, হুসাইনের আওলাদের কাছে চলে যাও। তাহলে কোরআন বুঝতে নবী লাগে, নবী নাই কি লাগবে? আহলে বাইতে রাসূল লাগবে। এখন আসেন মুসলিম শরীফে চলে যান। আল্লাহ বলছেন হাবিব আপনি কি কোরআন বুঝার জন্য আহলে বাইতের নাম বলেছেন? হাবিব বলে হ্যাঁ আমি বলেছি। তো কোরআন ও নূর, নবীও নূর, কোরআন ও নূর, নবীও তো কোরআন নূর, নবীও কি? এখন আল্লাহর নবী বলছে আমি চলে যাচ্ছি, আমার জায়গায় আমি আহলে বাইতকে রেখে যাচ্ছি। তো কোরআন নূর, নবীও নূর, নূর নূরকে বোঝাবে। এখন নবী বলছে আমি চলে যাচ্ছি, আমার মাকামে আমি আহলে বাইতকে রেখে যাচ্ছি। হাবিব আপনি কোরআন বোঝার জন্য আপনার জায়গায় আপনি আহলে বাইতকে বসিয়েছেন। সাহা আল্লাহ বলে আমার হাবিবের সিদ্ধান্তকে সরিয়ে দেওয়ার কারো ক্ষমতা নাই। আল্লাহ বলে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার নবীর আহলে বাইত, আমার নবীর জায়গায় ওয়ারিস হিসেবে আল্লাহর হাবিব আপনাদেরকে বসিয়ে দিয়েছে। আমি আল্লাহ বলছি দুনিয়ার জমিনে আহলে বাইতকে অপবিত্রতা থেকে দূরে রাখবো। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, কিয়ামত পর্যন্ত মাসুম রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে নূর বানায় রাখছে, কি বানায় রাখছে? এখানে আমি একটু খণ্ড কথা বলে বিদায় নিব, একটু গভীর কথাটা একটু মিডিয়া যদি ভিডিও না করে ভালো হবে, কারণ এটা সবাই বুঝবে না। এটা শুধু আশেকদের জন্য বলে আমি বিদায় নিচ্ছি। এটা শুধু আশেকদের কথা। কার কথা? আশেকদের, শুধু আশেকদের। যাদের মানতে ইচ্ছে হবে না মানবে না, যাদের মানতে ইচ্ছে হবে না এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই। আমি একটা এশকানা কথা বলছি, লাস্ট আমার কথা, ফিনিশিং, আমার কথা শেষ। মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো যদি এটা দিলে ফেতনা হয় দিয়েন না, যদি এটা দিলে কি হয় ফেতনা হয় দিয়েন না, কারণ এগুলো অনেক সময় অনেকে বুঝবে না। আমি একটু আশিকি কথা বলছি। আমরা ছেলে মানুষ, কথা আমার শেষ। আমরা কি মানুষ? ছেলে মানুষ। ছেলে মানুষের উপর ডেলি কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? সপ্তাহে কয় দিন? 7 দিন। ছুটি আছে কোনো দিন? মাসে কয় দিন? 30 দিন। বছরে কয় দিন? 365 দিন। মরণ পর্যন্ত একদিনও মাফ আছে? কিন্তু আমার মা জাতির জন্য মাফ আছে, আছে না? আছে। মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, আছে না নাই? সর্বোচ্চ 9 দিন। কেন?
ওনাদের একটা মাসিক ঋতু হয়, যেটার কারণে মা জাতির কষ্ট হয়। ওই অপবিত্র রক্ত নির্গত হওয়ার কারণে আল্লাহ বলে, হাবিব, ইসলাম সহজ ধর্ম, কঠিন নয়। মা জাতির যে কয়দিন কষ্ট হয়, ওই মাসের 3, 5, 7 দিন আমি আল্লাহ জীবনের নামাজ মাফ করে দিয়েছি। এটা কাজা করা লাগবে না। এটা কি করা লাগবে না? কেন? কষ্টের সময় আল্লাহ বলে কাজা করবি কেন? কষ্টে আছিস। গভীর মনোযোগ। তাহলে মা জাতি মাসে 30 দিন নামাজ পড়তে 3 দিন পড়তে পারে না, মাঝে মাঝে 5 দিন, মাঝে মাঝে 7 দিন, মাঝে মাঝে 9 দিন। এখন মাসিক ঋতু আপনার কাছে আছে নাই? আছে কার কাছে? মা জাতির কাছে। মালিক, আমিও মানুষ, আমার মাও মানুষ, তো ওনাদের মাসিক ঋতু আছে কেন? কোরআন আর বিজ্ঞান বলছে ছেলে সন্তান নিতে পারে না, মেয়ে ছেলে আপনি নিতে পারবেন? নিবে কে? মা। তা আল্লাহ বলছে মাসিক ঋতু ছেলের হবে না, মার হবে। কেন? ওই ঋতুর রক্ত দিয়ে আমি আল্লাহ সন্তানের বড়ি বানাই। এটা কোরআনও বলছে, বিজ্ঞানও বলছে। সেজন্য সন্তান যখন মায়ের পেটে আসে, মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। কেন? রক্তটা কোথায় যায়? সায়েন্সের যারা আছেন তারা একটু গভীর মনোযোগ দিবেন। সায়েন্সের ছেলেরা, রক্তটা কি হয়ে যায়? কেন বন্ধ হয়? সন্তানের দিকে ট্রান্সফার হয়ে যায়। ওই রক্ত দিয়ে আমার হাত হয়, ওই রক্ত দিয়ে আমার পা হয়, ওই রক্ত দিয়ে আমার বডি হয়। কোরআন আর বিজ্ঞান বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান তাই মাসিক ঋতু নাই এমন কোন মহিলাও নাই। মা হাওয়া থেকে রাবিয়া বছরী হইয়া কিয়ামত পর্যন্ত সকল নারীর হুকুম একটা। নারে তাকবীর, নারে